হ্যালো অ্যান্ড গুড মর্নিং ভিউয়ার্স। আজ খুব সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম ক্রিকেট খেলার জন্য। দেখতেই পাচ্ছ এখনও ঘুমের রেস কাটেনি। পুরো রাস্তা এখনও ফাঁকা এবং শুনশান। এখনও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে। আর এখনও কেউ ঘুম থেকেই ওঠেনি। আমিই চলে গেছি একমাত্র খেলতে ক্রিকেট। যেতে যেতে একটা পুকুর আমাদের চোখে পড়লো। যে পুকুরটা আপনারা দেখুন, অনেক মাগুর মাছ চাষ করা ছিল আগে, কিন্তু এখন আর মাগুর মাছ চাষ করা হয় না। আর আরও একটা পুকুর আপনাদেরকে দেখাবো, যেটাতে আপনারা যে সমস্ত মাছ অ্যাকুরিয়ামে রাখেন বা অ্যাকুরিয়ামে সৌন্দর্য বাড়ায়, সেই মাছ চাষ করা হচ্ছে। এত বড় পুকুরে চাষ করা হয় না ঠিকই, কিন্তু আমাদের এখানে এইসব মাছ সাধারণ মানুষরা চাষ করে থাকে জীবিকা নির্বাহের জন্য। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই পুকুরের সামনে পৌঁছে যাবো। আর আমরা যে ক্রিকেট খেলবো, সেই ক্রিকেট খেলাটা আপনাদেরকে না দেখিয়ে স্কিপ করে ডাইরেক্ট পুকুরের কাছে নিয়ে চলে যাব। আর একটু পরে আমরা মাঠে পৌঁছে যাব। মাঠে পৌঁছানোর পর খেলাটা শেষ করে আপনাদেরকে দেখাবো। আমাদের খেলা শেষ হয়ে গেছে। এরপর আপনাদেরকে পুকুরটা দেখাই। এই পুকুরটাতে দেখুন অনেক ধরনের গাপ্পির চাষ করা হয়েছে। আপনাদেরকে জুম করে দেখাই একটু। দেখতে পাচ্ছেন গাপ্পি কত ছুটে বেরোচ্ছে। কয়েকটা গাপ্পি আমি ধরে নিয়ে গেছিলাম আমাদের অ্যাকোরিয়ামে ছাড়ার জন্য। গাপ্পিগুলোকে ছেড়ে রাখা রয়েছে, আপনারা দেখবেন। একটু পরে আপনাদেরকে সেটাও দেখাবো যে আমরা কতগুলো গাপ্পি ধরে এনেছি। আর দেখুন পুকুরের মধ্যে কত ধরনের গাপ্পি রয়েছে। এগুলো সবাই চাষ করেছে। আর কিছু গাপ্পি ড্রেনের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে গেছে, সেটাও দেখুন। এখান থেকে কিছু গাপ্পি আমি ধরে নিয়ে গেছি আমার অ্যাকোরিয়ামে রাখার জন্য। আর এই গাপ্পিগুলো ধরলে কেউ কিছু বলে না, কিন্তু পুকুরের গাপ্পিগুলো ধরলে পুকুরের মালিক আমাদের উপর চিৎকার করেছিল। সেই কারণে আমরা পুকুরে হাত দিই না, এখান থেকেই মাছ ধরে নিয়ে যাই। আমার একটা ভাই, তার অ্যাকোরিয়াম শপ আছে, সে তার অস্কারকে খাওয়ানোর জন্য কিছু মাছ এখান থেকে ধরে নিয়ে গেছিলো। আজ আমিও ধরে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। এছাড়াও আরও অনেক মাছ আমার অ্যাকোরিয়ামে রাখা রয়েছে, কিন্তু মেন গাপ্পিগুলো আপনাদেরকে দেখাই। গাপ্পিগুলোর কালার নেই, কিন্তু অ্যাকোরিয়ামটা পুরো ভর্তি হয়ে গেছে মাছগুলোতে।